পহেলা এপ্রিল 2024 1445 হিজরি 22তম তারাবি শেষে মাওলানা ইনামুল হাসানের কণ্ঠে কবিতা বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। হযরত ওয়ালা দামাত বরকাতুহুম এই কবিতার সংক্ষিপ্ত আজিমুশান ব্যাখ্যা পেশ করেছেন। আল্লাহ পাকের গভীর ইশক মহব্বত এবং প্রেম ভালোবাসা নিয়ে আমাদের প্রাণপ্রিয় শাইখ ও মুর্শিদ কুতবে আলম আরিফ বিল্লাহ রুমিয়ে জামানা হযরত আকদাস হযরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুমের লেখা কবিতা। কবিতার নাম মাহবুবের চৌকাঠ। মাহবুবের চৌকাঠ। মাহবুব মানে প্রিয়জন, প্রিয়জনের চৌকাঠ। চৌকাঠ এক আজীব শব্দ। উর্দু হলো চৌখাট আর বাংলা হলো চৌকাঠ। কোন দিক যাবে? আমরা তো দুনো দিকে পড়াশোনা করি। যদি খাট বলে ফেলে বুঝবা যে এটা উর্দুটা, আর যদি কাঠ বলে বুঝবা যে এটা বাংলাটা আসছে। চল। 20 রমজান 1445 হিজরি 31 মার্চ 2024 অর্থাৎ গতকাল সকাল 6টা 20 খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত হযরত থানভী, বৈশাখী হাউজিং, ঢালকানগর, ঢাকা। আমাদের খানকার নাম খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত থানভী। কবিতা নয় মহান আল্লাহর ভালোবাসা লিখি, কবিতা নয় মহান আল্লাহর ভালোবাসা লিখি, মহান আল্লাহর ভালোবাসার দিকে আমি ডাকি। কবিতা নয় মহান আল্লাহর ভালোবাসা লিখি, কবিতা নয় মহান আল্লাহর ভালোবাসা লিখি। তারপরেরটা বড়, মহান প্রভুর নূর জগতের দিকে আমি ডাকি। মহান প্রভুর নূর জগতের দিকে আমি ডাকি। কবিতা নয় মহান আল্লাহর ভালোবাসা লিখি, কবিতা নয় মহান আল্লাহর ভালোবাসা লিখি, মহান প্রভুর নূর জগতের দিকে আমি ডাকি। মহান প্রভুর নূর জগতের দিকে আমি ডাকি, মহান প্রভুর নূর জগতের দিকে আমি ডাকি। বাহ বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফের পড়ো ভাই। বাহ বাহ। কবিতা নয় মহান আল্লাহর ভালোবাসা লিখি, কবিতা নয় মহান আল্লাহর ভালোবাসা লিখি, মহান প্রভুর নূর জগতের দিকে আমি ডাকি, মহান প্রভুর নূর জগতের দিকে আমি ডাকি, মহান প্রভুর নূর জগতের দিকে আমি ডাকি। মহান আল্লাহর গুণ গরিমার কথা আমি বলি, মহান রবের অসীম রূপের একটু ধরি মেলি। মহান আল্লাহর গুণ গরিমার কথা আমি বলি, মহান রবের অসীম রূপের একটু ধরি মেলি। নির্মাতা ওই নীল আকাশের, কে তাহাকে খুঁজি, নির্মাতা ওই নীল আকাশের, কে তাহাকে খুঁজি। বর্ষা শরৎ শীত বসন্তের খেলার ভেদে মজি, বর্ষা শরৎ শীত বসন্তের খেলার ভেদে মজি। আরে দেখেন, মোরাকাবা করলে কি হবে দেখেন। নির্মাতা ওই নীল আকাশের, কে তাহাকে খুঁজি, নির্মাতা ওই নীল আকাশের, কে তাহাকে খুঁজি। বর্ষা শরৎ শীত বসন্তের খেলার ভেদে মজি, বর্ষা শরৎ শীত বসন্তের খেলার ভেদে মজি।
এক ঠিকানায় বসে আমি বিশ্ব ভ্রমণ করি, চোখ মুদিয়া আকাশ মণ্ডল অবলোকন করি। এক ঠিকানায় বসে আমি বিশ্ব ভ্রমণ করি, চোখ মুদিয়া আকাশ মণ্ডল অবলোকন করি। সবই চোখ বুঝিয়া মানে চোখ বুঝে, চোখ বুঝিয়া এরপর এক ঠিকানায় বসে আমি বিশ্ব ভ্রমণ করি, চোখ মুদিয়া আকাশ মণ্ডল অবলোকন করি। সবচেয়ে সুন্দর যিনি আমার তাকে ভালো লাগে, সবচেয়ে সুন্দর যিনি আমার তাকে ভালো লাগে। সব সুন্দরে এক সুন্দরের জালওয়া দেখি চোখে, সব সুন্দরে এক সুন্দরের জালওয়া দেখি চোখে। আমরা জালওয়ার জায়গায় বলো আলো। সব সুন্দরে এক সুন্দরের আলো দেখি চোখে, সব সুন্দরে এক সুন্দরের আলো দেখি চোখে। সবচেয়ে সুন্দর যিনি আমার তাকে ভালো লাগে, সবচেয়ে সুন্দর যিনি আমার তাকে ভালো লাগে। সব সুন্দরে এক সুন্দরের আলো দেখি চোখে, সব সুন্দরে এক সুন্দরের আলো দেখি চোখে। দেখি এসব যেই চোখে তা প্রভুর অনুদান, মহান শাইখের পরশ এবং দৃষ্টির অবদান। দেখি এসব যেই চোখে তা প্রভুর অনুদান, মহান শাইখের পরশ এবং দৃষ্টির অবদান। মহান শাইখের পরশ এবং দৃষ্টির অবদান। দেখি এসব যেই চোখে তা প্রভুর অনুদান, মহান শাইখের পরশ এবং দৃষ্টির অবদান। প্রভুর হাতে বিন্দু মহা বিশ্ব এ চোখে, প্রভুর হাতে বিন্দু মহা প্রভুর হাতের র উচ্চারণ করো পরিষ্কার, প্রভুর হাতের বিন্দু মহা বিশ্ব এ চোখে, প্রভুর হাতের বিন্দু মহা। অথবা বলো প্রভুর সৃষ্টির, বলো প্রভুর সৃষ্টির বিন্দু মহা, প্রভুর সৃষ্টির বিন্দু মহা বিশ্ব এ চোখে, প্রভুর সৃষ্টির বিন্দু মহা বিশ্ব এ। মহাসিন্ধু বলো, প্রভুর হাতের বিন্দু মহা সিন্ধু এ চোখে। প্রভুর সৃষ্টির বিন্দু মহা, প্রভুর সৃষ্টির বিন্দু মহা সিন্ধু এ চোখে, প্রভুর সৃষ্টির বিন্দু মহা সিন্ধু এ চোখে। নিশান দেখি প্রভুর হাতের আমি সব দিকে, নিশান দেখি প্রভুর হাতের আমি সব দিকে, নিশান দেখি প্রভুর হাতের আমি সব দিকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দিনমণিকে দেখি যখন ভাবি দিনমান, তাহার হাতে দিনমণিরে সবিশ্বয় নির্মাণ। দিনমণি মানে সূর্য, দিনমান মানে সারাদিন, মানে সূর্যোদয় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, এটাকে বলে দিনমান, মানে সারাদিন। দিনমণিকে মানে সূর্যকে আমি যখন দেখি সারাদিন আমি ভাবি, দিনমান মানে সারাদিন ভাবি যে দিনমণিকে অর্থাৎ সূর্যকে
বিস্ময়করভাবে সৃষ্টি করলেন কে? একদিকে কবিতাও শুনতেছো, দিনও শিখতেছো, আবার বাংলাও পড়তেছো। মাশাআল্লাহ। হ্যাঁ, শব্দ ভান্ডার বৃদ্ধি হচ্ছে না? বড় দিনমণিকে দিনমণিকে দেখি যখন ভাবি দিনমান, কাহার হাতে দিনমণিরে সবিশ্বয় নির্মাণ, কাহার হাতে দিনমণিরে সবিশ্বয় নির্মাণ, সবিস্ময় নির্মাণ, সবিস্ময় নির্মাণ। কাহার হাতে দিনমণিরে সবিশ্বয় নির্মাণ। দিনমণিকে দেখি যখন ভাবি দিনমান, কাহার হাতে দিনমণিরে সবিশ্বয় নির্মাণ, কাহার হাতে দিনমণিরে সবিশ্বয় নির্মাণ। চাঁদিনী রাতের চাঁদের আলোয়, চাঁদিনী রাতের চাঁদের আলোয় যখন ভিজে যায়, ভিজে যায়, যখন ভিজে যায়। চাঁদিনী রাতের চাঁদের আলোয় যখন ভিজে যায়। এত এত কড়া করে বলে ভিজে যাওয়া, যে ভিজে কি এত কঠিন ভাবে ভিজে মানুষ? ভিজে যেরকম উচ্চারণ করো মনে হয় যে পাথর মারতেছিল, শিলাবৃষ্টি হইতেছিল। চাঁদিনী রাতের চাঁদের আলোয় যখন ভিজে যায়। ওয়াও ওয়াও, এইবার ঠিক আছে। চাঁদিনী রাতের চাঁদের আলোয় যখন ভিজে যায়, ওই আলোতে জালওয়া স্রোতে আমি ভেসে যাই, ওই আলোতে জালওয়া স্রোতে আমি ভেসে যাই, ওই আলোতে জালওয়া স্রোতে আমি ভেসে যাই। চাঁদিনী রাতের চাঁদের আলোয় যখন ভিজে যাই, চাঁদিনী রাতের চাঁদের আলোয় যখন ভিজে যাই, ওই আলোতে জালওয়া স্রোতে আমি ভেসে যাই, ওই আলোতে জালওয়া স্রোতে আমি ভেসে যাই, ওই আলোতে জালওয়া স্রোতে আমি ভেসে যাই। পৃথিবীতে থেকেও আমি পৃথিবীতে নাই, পৃথিবীর সেই প্রাণের মাঝে যাই হারিয়ে যাই। পৃথিবীতে থেকেও আমি পৃথিবীতে নাই, পৃথিবীর সেই প্রাণের মাঝে যাই হারিয়ে যাই। আস্তিকেরই ভিসা মিলে হেথায় ভ্রমণের, আস্তিকেরই ভিসা মিলে, ভিসা মিলে, ভিসা ভিসা মিলে নাকি ভিসা বলবে? ভিসা বাংলায় উচ্চারণ করে ভিসা, ভিসা বলো ভাই, ভিসা। কঠিন সহ উচ্চারণ করো না, যেটা তালব্য, দাঁত ভাঙ্গা সহ উচ্চারণ করো না। ভিসা ভিসা। আস্তিকেরই ভিসা মিলে হেথায় ভ্রমণের, আস্তিকেরই ভিসা মিলে হেথায় ভ্রমণের, মোহাম্মদী স্বর্গযাত্রী যোগ্য সফরের, মোহাম্মদী স্বর্গযাত্রী যোগ্য সফরের, মোহাম্মদী স্বর্গযাত্রী যোগ্য সফরের। আস্তিকেরই ভিসা মিলে, নৌযান আছে না, নৌযান, হ্যাঁ না, এটা হলো স্বর্গযান। মোহাম্মদী স্বর্গযানে চড়ে সেখানে পৌঁছতে হবে, নাহলে যাওয়া যাবে না। মোহাম্মদী স্বর্গযান। এরপর আস্তিকেরই ভিসা মিলে হেথায়
আস্তিকেরই ভিসা মিলে হেথায় ভ্রমণের মোহাম্মদী স্বর্গযানী যোগ্য সফরের মোহাম্মদী স্বর্গযানী যোগ্য সফরের প্রাণের চোখের আলো দেখে আকাশের পার অন্ধরা সব দেখে শুধু রাস্তার পারাপার প্রাণের চোখের আলো দেখে আকাশের ওপার অন্ধরা সব দেখে শুধু রাস্তার পারাপার কুফরের অন্ধকার, শিরকের অন্ধকার এবং খোদাদ্রোহিতের অন্ধকারে যারা ডুবা অথবা নাফরমানির অন্ধকারে খালি এইটুকু পর্যন্ত দেখে। আর আল্লাহ পাক ঈমানের নূর দিয়া যাদের অন্তরকে পরিপূর্ণ করে দেন, তাকওয়ার নূর দিয়ে, আল্লাহর মহব্বতের নূর দিয়া, তো তারা আকাশ এখান থেকে আকাশের উপার পর্যন্ত দেখে, মানে সে ঊর্ধ্ব জগৎ পর্যন্ত নূর দেখার আল্লাহ তাদের তৌফিক দান করেন। এরপর মিয়া প্রাণের চোখের আলো দেখে আকাশের ওপার অন্ধরা সব দেখে শুধু রাস্তার পারাপার হে দয়াময় অন্ধদের চক্ষু তুমি দাও আমিন আমিন হে দয়াময় অন্ধদের চক্ষু তুমি দাও উড়তে পারি ওপার জনে এমন ডানা দাও আমিন আমিন উড়তে পারি ওপার জনে এমন ডানা দাও হে দয়াময় অন্ধদের চক্ষু তুমি দাও হে দয়াময় অন্ধদের চক্ষু তুমি দাও উড়তে পারি ওপার জনে এমন ডানা দাও উড়তে পারি ওপার জনে এমন ডানা দাও উড়তে পারি ওপার জনে এমন ডানা দাও আমিন ভেঙে ফেলে অন্ধকারেই ঘরের সব কপাট শিরে রাখিব যেথায় শিরে রাখিব সেথায় যেথা মাহবুবের চৌকাঠ ভেঙে ফেলে অন্ধকারে ভেঙে ফেলে অন্ধকারে ঘরের সব কপাট শিরে রাখিব সেথায় যেথা মাহবুবের চৌকাঠ ভেঙে ফেলে অন্ধকারে ঘরের সব কপাট ভেঙে ফেলে অন্ধকারে ঘরের সব কপাট শিরে রাখিব সেথায় যেথা মাহবুবের চৌকাঠ 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 কবিতা নয় মহান আল্লাহর ভালোবাসা লিখি কবিতা নয় মহান আল্লাহর ভালোবাসা লিখি মহান আল্লাহর ভালোবাসার দিকে আমি ডাকি 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 মাশাআল্লাহ চলো ভাই, বাহ বাহ, কিছু ফায়দা হয় ভাই।
দুনিয়ার ফায়দা না দিনের ফায়দা? আলহামদুলিল্লাহ। শব্দ ভান্ডারও সমৃদ্ধ হয়, দুনিয়ারও কিছু হয়। শব্দ ভান্ডার খুব সমৃদ্ধ হচ্ছে, দুনিয়ারও কিছু হচ্ছে। চট্টগ্রামের ইঞ্জিনিয়ার রফিক সাহেব বলতেছেন যে দুনিয়ারও কিছু ফায়দা হচ্ছে, যে শব্দ ভান্ডার সমৃদ্ধ হচ্ছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا واجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة، اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغنا حبك. اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك. اللهم ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم. اللهم أصلح أمة محمد صلى الله عليه وسلم. اللهم فرج عن أمة محمد صلى الله عليه وسلم. اللهم اغفر لأمة محمد صلى الله عليه وسلم. আয় আল্লাহ, আমাদেরকে মাফ করেন, জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান, আমাদের ইলমে আমলে এবং আমাদের সকল দিনই খেদমতের মধ্যে আপনি বরকত দেন, তারাক্কি দান করেন, আমাদের সকল জরুরত আসমানি খাজানা থেকে পুরা করে দেন, সব মুশকিল আসান করে দেন, দুশ্মনদের থেকে, হিংসুকদের থেকে, ষড়যন্ত্রকারীদের থেকে আমাদেরকে হেফাজত করেন। দুশ্মনদের এবং ষড়যন্ত্রকারীদের সর্বরকমের চক্রান্ত ষড়যন্ত্র আপনি কুদরতে কাহিরার দ্বারা চূর্ণ বিচূর্ণ করে দেন, নির্মূল করে দেন। যারা দুশ্মনী করে, হিংসা করে, ওদেরকে আপনি নিজ কুদরতে কাহিরার দ্বারা থামায় দেন। আল্লাহ, আমাদেরকে দিনের খেদমতের জন্য কবুল করেন, মকবুল দিনের খেদমতের জন্য কবুল করেন। আসলাফ ও আকাবের দিনের মহব্বত, আজমত, আদব এবং তাদের ইত্তেবা আমাদেরকে নসিব করেন। আসলাফ ও আকাবেরদের রাস্তায় চলার তৌফিক দেন। আসলাফ ও আকাবের রাস্তার ভুল ব্যাখ্যা দেওয়া থেকে আমাদেরকে এবং সকল দিনের খাদেমদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। আসলাফ ও আকাবের সই রাস্তা চিনার নূর আমাদেরকে দান করেন। সে হেদায়েত আমাদেরকে নসিব করেন। বিকৃত এবং নষ্ট সব রাস্তা থেকে আমাদেরকে, সব মুসলমানকে আপনি হেফাজত করেন, সকল দিনের খাদেমদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, সিরাতুল মুস্তাকিমের ইলম দান করেন, সিরাতুল মুস্তাকিমের হিদায়ত দান করেন, সিরাতুল মুস্তাকিমের নূর দান করেন, সিরাতুল মুস্তাকিম ওয়ালা জিন্দগি আমাদেরকে নসিব করেন। আয় আল্লাহ, আমাদেরকে কবুল করেন, আমাদের পরিবার পরিজন, আপনজন, প্রিয়জন সকলকে কবুল করেন। সন্তানাদিকে, রিশতা এবং সকল আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবকে, সারা জাহানের আহবাব মুহিবিনকে আপনি কবুল করেন। সকলের খানদানকে আপনি কবুল করেন। সমগ্র মুসলমানদেরকে কবুল করেন। আল্লাহ মেহেরবান মালিক, আমাদের দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া হাকিমুল উম্মত এবং আমাদের খানকা এবং পৃথিবীর সকল দ্বীনি মার্কাজ, দ্বীনি প্রতিষ্ঠানের সব জরুরত গায়বী খাজানা থেকে পুরা করে দেন। মসজিদগুলোর সমস্ত জরুরত গায়বী খাজানা থেকে পুরা করে দেন। আল্লাহ মেহেরবান মালিক, বেশুমার বান্দাদেরকে এই সকল দ্বীনি খেদমতে শরীক হওয়ার জন্য বেচাইন বানায় দেন, ব্যাকুল বানায় দেন। যাদের এই সামর্থ্য আছে খেদমত করার জন্য দ্বীনি লাইনে, তাদেরকে খুব আপনি কবুল করেন। যত দিনের লাইনের খেদমত আছে আল্লাহ, আপনি ভুল ত্রুটি মুক্তভাবে এগুলোকে পরিচালিত হওয়ার ব্যবস্থা করে দেন। যত দিনই খেদমত আছে, দিনই মার্কাজ আছে, সবগুলোকে আল্লাহ নূরের মার্কাজ বানান, সুন্নতের মার্কাজ বানান, তাওহীদের মার্কাজ বানান, ইত্তেবা শরীয়ত, ইত্তেবা সুন্নতের মার্কাজ বানান, আসলাফ আকাবের দিনের দিনই ব্যাখ্যার মার্কাজ বানান। গুমরাহি, ভুল ভ্রান্তি থেকে আপনি, অন্ধকার থেকে আপনি মুক্ত করেন, পবিত্র করেন, হেফাজত করেন। আয় আল্লাহ, আপনার সন্তুষ্টি আমাদেরকে দান করেন। রেজায় কামেল, কুরবে কামেল, নূরে কামেল আমাদেরকে দান করেন। আউলিয়া সিদ্দিকিনে কামেলের সর্বোচ্চ মকাম আমাদেরকে নসিব করেন।
আয় আল্লাহ আমাদের রিজিকে বরকত দান করেন, সমস্ত মুসলমানের রিজিকে বরকত দান করেন এবং সকল মুসলিম ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যের মধ্যে অকল্পনীয় অভাবনীয় অফুরন্ত বরকত দান করেন। আয় আল্লাহ আমাদের বড় ছোট সকলের জিন্দিগিতে রহমত বরকত দান করেন, যুবক তরুণদেরকে দ্বীনের পথে আপনি কবুল করেন। আয় আল্লাহ যারা দেশ পরিচালনা করেন, সারা পৃথিবীতে মুসলিম জাহানে যারা সমাজের কর্ণধার, রাষ্ট্রের কর্ণধার, তাদেরকে দিনদার বানান, নেককার বানান, আল্লাহ ওয়ালা বানায় দেন, দ্বীনের মহব্বত দান করেন, ইসলামের মহব্বত দান করেন, ওলামায়ে দ্বীন, আকাবের দ্বীন, আসলাফি উম্মত এবং আউলিয়া কেরামের মহব্বত দান করেন। আয় আল্লাহ আমাদের দেশে এবং সমগ্র মুসলিম বিশ্বে সমগ্র পৃথিবীতে ঈমানওয়ালা এবং নূরওয়ালা মানুষ আপনি বাড়ায় দেন, আপনাকে মহব্বত করেন লোকের সংখ্যা আপনি বাড়ায় দেন। আয় আল্লাহ আপনার অনুগত বাধ্যগত বান্দার সংখ্যা আপনি বাড়ায় দেন। আয় আল্লাহ আমাদের দেশের সব জরুরত গায়বী খাজানা থেকে পুরা করে দেন, আমাদের দেশটাকে দিন দিন উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি খুব দান করেন, অকল্পনীয় উন্নতি দান করেন। আমাদের দেশে এবং মুসলিম জাহানের জমিনের ভিতরে অফুরন্ত খনিজ সম্পদ দান করেন। আয় আল্লাহ অফুরন্ত খনিজ সম্পদ দান করেন, তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি। আয় আল্লাহ নিজ করমে নিজ দয়াতে আপনি দান করেন। আয় আল্লাহ মুসলিম জাহানকে সর্বদিক থেকে শক্তিশালী করে দেন, অর্থনৈতিক দিক থেকে এবং সামরিক শক্তির দিক থেকে আপনি শক্তিশালী করে দেন। মুসলিম জাহানকে অপ্রতিরোধ্য শক্তিতে আপনি পরিণত করে দেন। আয় আল্লাহ বিশেষভাবে ফিলিস্তিনকে আপনি দুশ্মনদের হাত থেকে, জালেমদের হাত থেকে রক্ষা করেন, ফিলিস্তিনিদেরকে রক্ষা করেন, ফিলিস্তিনকে রক্ষা করেন। আয় আল্লাহ যারা অন্যায়ভাবে ওখানে বসতি স্থাপন করছে, ওদের বসতিগুলোকে আপনি নিজে খতম করে দেন। ভয়ঙ্কর কোনো বাতাস দিয়া সেই ঝড় তুফানের সব কিছু তছনছ করে দেন। আয় আল্লাহ ওদের বন্ধুদেরকে শত্রু বানায় দেন, ওদের বন্ধুদের হাতে ওদের নিপাত ঘটায় দেন। আয় আল্লাহ দুনিয়ার যেখানে মুসলমান আজকে নির্যাতিত, মজলুম মুসলমানদেরকে জালেমদের হাত থেকে আপনি উদ্ধার করেন, জালেমদের হাতগুলো আপনি ভেঙে দেন। আয় আল্লাহ ওই অত্যাচারীদের হাতগুলো আপনি ভেঙে দেন, ওদেরকে তওবা করার তৌফিক দেন। ওদের তওবা করার তৌফিক না থাকলে ওদেরকে পাগল বানায় দেন, ওদেরকে একদম শেষ করে দেন, ওদের সাহায্যকারীদেরকে শেষ করে দেন, নিপাত করে দেন। আয় আল্লাহ সারা দুনিয়াতে মুসলমান যেখানে আছে, আয় আল্লাহ শান্তিপূর্ণভাবে, নিরাপদভাবে এবং অবাধভাবে দিনের উপর চলার জন্য তাদের রাস্তা করে দেন, নিষ্কণ্টকভাবে চলার জন্য দিনই জিন্দেগি নিয়ে আপনি তৌফিক দান করেন, সেই ব্যবস্থা করে দেন, সেই মাহৌল পরিবেশ পয়দা করে দেন। সারা দুনিয়ার মুসলমানের জরুরত পুরা করে দেন, সারা পৃথিবীর সব মুসলমানের মুশকিল আসান করে দেন, সব মুসলমানকে দুশ্মন থেকে হেফাজত করেন, চক্রান্তকারীদের থেকে হেফাজত করেন, আমাদেরকে মাফ করে দেন, সকল মুসলমানকে মাফ করে দেন, জান্নাতুল ফিরদাউস আমাদের সকলের জন্য মঞ্জুরি করেন। আয় আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন। আয় আল্লাহ আমাদেরকে আপনি সর্বরকমের রোগ ব্যাধি থেকে নিরাপদ করে দেন, সুস্থ করে দেন। আমাদের আপনজন প্রিয়জনদের মধ্যে যারা অসুস্থ সকলকে সুস্থ করে দেন। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلى الله على النبي الكريم। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ।